নমস্কার, আমি সাব ইন্সপেক্টর সুজিত প্রধান। তোমরা নিশ্চয় আমাকে অনেকেই চেনো। আমি তোমাদের প্রিয় স্যার মনোরঞ্জন স্যারেরই একজন প্রিয় ছাত্র। ওনার কোচিং সেন্টারের সুবাদেই আমাকে অনেকে হয়তো চিনে থাকবে, কারণ আমি ওনার কোচিং সেন্টারে অনেকবার ক্লাস করিয়েছি এবং তোমরা দেখেছো অনেক আমার ক্লাস। যাই হোক, এখন বেশি এই সম্পর্কে বলবো না। এখন একটাই কথা বলার তোমাদেরকে আছে, সেটা হচ্ছে তোমাদের যুদ্ধের দামামা বেজে গেছে। অর্থাৎ তোমাদের যে স্বপ্নের চাকরি পুলিশ, সেই পুলিশের সমস্ত পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে ভাই। হে বোনেরা, তোমরা কিন্তু এবার আর নিজেকে লুকিয়ে রাখার কোনো জায়গা পাবে না। নিজেকে প্রকাশ করো, জাগাও, এমনভাবে সফলতার শীর্ষে নিজেকে নিয়ে চলো যেখান থেকে কিন্তু তুমি তোমার একটা সিট ছিনিয়ে নেবে। দোহাই দিয়ে কোনো কিছু হবে না। আমি এসএসসি লাইনে আগে পড়াশোনা করতাম, কিন্তু যেদিন থেকে এই ডাব্লিউপি লাইনে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সেদিন বুঝেছিলাম এই পথটা সোজা কিন্তু আবার কঠিনও বটে। কারণ এই পথে এখন কম্পিটিশনের বাজার একেবারে আগুন ছোঁয়ার মতো। মানে সেই রকমভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে, নইলে কিন্তু এই কম্পিটিশনের বাজারে তোমার টেকা মুশকিল। তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যে তৈরি হওয়া কিন্তু তোমাকে একটা সিট আনিয়ে দেবে। তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে যে চাকরি পাওয়া কতটা টাফ। কারণ তুমি নিজেকে যতই মোটিভেশন করো, নিজেকে যতই ভাবো যে চাকরিটা আমি নিয়ে নেব, হয়তো তুমি মনে মনে নিজেকে জাগাচ্ছ, কিন্তু তুমি বাস্তবে পরিশ্রম করছো না। এটা কিন্তু সফলতার কোনো চাবিকাঠি না। তোমাকে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা অবধি রুটিন অনুযায়ী একেবারে মাটি কামড়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা জিনিসকে তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিশেষ করে যে সমস্ত টপিকগুলো পরীক্ষায় আসে, তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র খুঁটিয়ে দেখো, সেটা কনস্টেবলেরই হোক বা এসআইরই হোক। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র খুঁটিয়ে দেখো কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে। আর এখন কিন্তু কোনো ধরা বাঁধা নিয়মে কিন্তু ডাব্লিউপি বোর্ড বা পিআরবি বোর্ড কিন্তু প্রশ্ন সিলেক্ট করে না। ওরা দেখবে বাস্তবধর্মী প্রশ্নোত্তর সিলেক্ট করে, পুরোপুরি বাস্তবধর্মী। তোমার বাস্তবে জ্ঞান কতটা আছে, মানে পুরোপুরি একেবারে জেনারেল নলেজ ভিত্তিক। তুমি একটু মাথা ঘামালে কিন্তু পেয়ে যাবে, যেগুলো কিন্তু কোনো মুখস্থবিদ্যা বা কোনো ট্রিক্স বা কোনো সূত্র কিচ্ছু দিয়ে এসে যায় না। শুধু জাস্ট মানে এত সোজা প্রশ্ন দিয়েছে, এরকম প্রশ্ন থাকে। এইগুলোকে কিন্তু তোমাকে ভালোভাবে বুদ্ধি সহকারে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, ক্ষমতা ভাই লাগবে। ক্ষমতা ছাড়া কিন্তু চাকরি দোহাই দিয়ে হবে না। সেই সঙ্গে কিন্তু মাঠের প্রিপারেশনটাও রাখবে। কনস্টেবলের মাঠ কিন্তু অনেকটাই কঠিন। যাদের কাছে মাঠ সোজা, তাদের কিছু কিন্তু পরীক্ষাটা একটু ক্র্যাক করা কঠিন হয়ে পড়ে। আর যাদের পরীক্ষা ক্র্যাক করা মনে করছে একটু সোজা, আমি পেরে যাব, তাদের কিন্তু মাঠটা একটু কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। কারণ মাঠে ভাই প্রচুর পরিশ্রম লাগে। এই 6.5 মিনিটে 1600 মিটার রান, বা এসআইয়ের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার রান একটু কিন্তু ভাই টাফ বিষয়। যদি প্র্যাকটিস না থাকে পারবে না। হ্যাঁ, অনেকে দেখবে মোটিভেশন দেবে যে মাঠ করার সময় শেষে মায়ের নাম নেবে, বাবার নাম নেবে, ভাইয়ের মুখের কথা মনে করবে, মায়ের মুখের কথা মনে করবে। ভাই এসব কিন্তু কোনো কাজে লাগবে না। নিজের ভিতরে দম যদি না থাকে, তো ওই মায়ের মুখ, বাবার মুখ, ভাইয়ের মুখ, বোনের মুখ, এসব কোনো কাজে লাগবে না। দম ভাই তৈরি করতে হবে। কারণ আমিও ডাব্লিউবি কনস্টেবলে 3 বার প্রিলিমিনারি পাস করেছিলাম, কিন্তু রানে পাস করতে পারিনি। কত চেষ্টা করেছি। আমার মা সত্যি হতদরিদ্র একজন মানুষ, ওনার মুখ আমি কত মনে করার চেষ্টা করেছি শেষ মুহূর্তে, কিন্তু আমার যে ভিতরের দম সেটা আমার সাথ দেয়নি। তাই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শেষবার যখন রান পাস করেছিলাম তখন কিন্তু কি সেরকম প্র্যাকটিস ছিল। তা প্র্যাকটিস কিন্তু তোমাকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। তাই প্র্যাকটিস করো। পরীক্ষার হলে গিয়ে যখন তুমি পরীক্ষার প্রশ্নপত্র, সে প্রিলিমিনারি বলো বা ফাইনালের এক্সামের দিনের কথাই মনে করার চেষ্টা করো, সেই দিনেও কিন্তু তোমার ভিতরে যে দক্ষতা বা জ্ঞান, যে তথ্য ভাণ্ডার জমে আছে না, সেই ভাণ্ডারগুলোই তোমাকে চাকরির একটা সিট এনে দেওয়ার জন্য সাহায্য করবে। প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের সব থেকে আমার মনে হয় যিনি গাইড করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে
আমার প্রিয় তোমাদের